হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 8-এর 13 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 13.2 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ কিন্তু আমাদের এই একের দাগের যে অঙ্কগুলি ছিল 1 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো কিন্তু সমাধান হয়ে গিয়েছে। আজকে আমি তোমাদের পার্ট 2-তে এই যে 2-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেখানে কি বলা হয়েছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটির বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস বলবো, যে দেখো উপরের দিকে নিজে করে 13.2-এর যে অঙ্কগুলি ছিল এই অঙ্কগুলি আর হচ্ছে এই যে 2-এর দাগের অঙ্কগুলি একদম সিমিলার অঙ্ক। যদি তোমরা নিজে করে 13.2-এর অঙ্কগুলি দেখে নাও তাহলে কিন্তু এই অঙ্কগুলি বুঝতে তোমাদের সুবিধা হবে। আমি তোমাদের এই নিজে করি 13.2-এর যে ভিডিওটি সেটা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে কি বলা হয়েছে অঙ্কটার ক্ষেত্রে দেখো কি বলা হয়েছে, এখানে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করে। এই যে সংখ্যাগুলো রয়েছে বীজগাণিতিক সংখ্যামালা, এখানে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হয়। দুটি বর্গের অন্তর আমরা কীভাবে প্রকাশ করবো দেখো, যদি একটা সংখ্যামালা আমার এ হয় আর একটা সংখ্যামালা যদি বি হয় তাহলে এদের বর্গ মানে হচ্ছে স্কোয়ার করতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর অন্তর মানে হচ্ছে বিয়োগ, আর এদের মাঝে কী হবে বিয়োগ হবে। তাহলে 1 নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। তাহলে প্রথমে আমাকে কী করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে এদেরকে উৎপাদকে যদি বিশ্লেষণ হয় তখন আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি এখানে একটু সাজিয়ে নেব, এক্স স্কোয়ার মাইনাস 2x এই তিনটাকে আমি কী করবো +1 -4 করব। এটা যখন করলাম এটা কিভাবে আসছে দেখো, +1 আর -4 যখন দুটো আলাদা চিহ্ন থাকে তখন আমাদের কীভাবে বিয়োগ করতে হয়। 4 থেকে যদি 1 বিয়োগ করি কত হবে 3, বড়টার আগে যে চিহ্নটা রয়েছে সেটা বসে, 4-এর আগে কী রয়েছে মাইনাস, তাহলে -3। তাহলে দেখো এটুকু যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কত আসছে, আমার আগেরটা কিন্তু মিলে যাচ্ছে। যদি মিলে যায় তখন আমরা কী করবো, এইটাকে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে নিয়ে আসার জন্য এটাকে হচ্ছে এ প্লাস বি তার যে হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এখানে মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাকে আমি ইউজ করবো। যেটা সূত্র ইউজ করে তাহলে দেখো এ স্কোয়ার মানে হচ্ছে এখানে এক্সের স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স ইন্টু বি মানে হচ্ছে এখানে 1 প্লাস 1-এর স্কোয়ার। এটা আমি ব্র্যাকেটে রাখলাম, বাইরে হচ্ছে 4 লিখে দিলাম। এটাকে যদি আমি হচ্ছে করে দিই, এটা যখন আগেরটা মিলছে কিনা এইটুকু আমার মিলছে কিনা আমাকে এটা দেখতে হবে। এক্সের স্কোয়ার মানে হচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস 2x আর 1 গুণ করলে কত হবে 2x, একের সঙ্গে আর একের স্কোয়ার মানে হচ্ছে 1। দেখো এই যে মাঝের রাশিটা এটা কিন্তু আমাদের মিলে গেল। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কী হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মানে হচ্ছে এখানে এক্স আর হচ্ছে বি মানে হচ্ছে এখানে 1, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখানে দেখো -4 রয়েছে, 4কে আমি কী করতে পারি 2-এর স্কোয়ার সমান হচ্ছে আমাদের 4 হয়, তাহলে 2-এর স্কোয়ার। তাহলে দেখো এখানে এটা পুরোটা যদি হয় এ তার মাথায় স্কোয়ার, এটা যদি বি হয় তাহলে বি মাথায় স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী বললাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ সমান কত দেখো এক্স মাইনাস 1 আর বি সমান হচ্ছে 2। এই যে মাঝে যেটা রয়েছে সেটা এ আর মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে বি। এ তার মাথায় স্কোয়ার রয়েছে তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এখানে বি রয়েছে তাহলে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি। এখানে দেখো এর মান কত এক্স মাইনাস 1 প্লাস বি, বি মানে হচ্ছে এখানে 2 তাহলে +2। আর একটা রয়েছে এ মাইনাস বি, এর মান কত এক্স মাইনাস 1 আর -2, বি এর মান কত 2 তাহলে মাইনাস রয়েছে আগে তাহলে -2। এখানে যদি করা এক্স, দেখো এখানে প্লাস মাইনাস দুটো আলাদা চিহ্ন কী হয়, তাহলে বিয়োগ করতে হয় 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, বড়টার চিহ্ন কি প্লাস এক্স প্লাস 1। এখানে দেখো দুটো একই চিহ্ন যদি থাকে তাহলে আমাকে কী করতে হয় যোগ করতে হয়, তাহলে 2 আর 1 যোগ করলে 3, কিন্তু বড়টার চিহ্ন কি মাইনাস, তাহলে 3। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 1 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কী রয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। 2 নম্বর অঙ্ক দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এই অঙ্কটাকে প্রথমে আমাকে কী করতে হবে, প্রথমে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রতে নিয়ে যেতে হবে, তারপরে হচ্ছে আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে নিয়ে আসতে হবে। যদি আমার এটা এক্স হয়, এক্সটা যদি এ হয় তাহলে এক্স তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স। বি এর মান আমার জানা নাই, বি এর মান আমি এমন কিছু ধরবো যেখানে হচ্ছে আমার এই মাঝের রাশিটা মিলে। তাহলে বি এর মান যদি আমি এরকম ধরি, 5-এর সঙ্গে 2 যদি ধরি, 5/2 ধরি, তাহলে দেখো মিলে যাবে। এই 2-এর সঙ্গে 2 কাটা যাবে, কত হবে 5 আর এক্স গুণ করলে কত হবে 5x কিন্তু হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা 2 এটা এ এটা হচ্ছে বি। তাহলে এই সূত্র কী জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো এটা এ স্কোয়ার প্লাস 2ab এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে 5/2 তার স্কোয়ার। এখানে দেখো এটাকে কাটাকাটি করলে আমার এটা মিলছে, কিন্তু এটা আমার এক্সট্রা থেকে যাচ্ছে। যদি আমার এক্সট্রা থেকে যায় এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও,
এটা যদি আমি এক্সট্রা নিয়েছি তাহলে আমি যদি 5 টাকা ধার নিই তাহলে আমাকে কী করতে হবে, 5 টাকা শোধ করতে হবে। তাহলে প্লাস 5/2 আমি এক্সট্রা নিয়েছি, এটাকে হচ্ছে -5/2 তার স্কোয়ারটাকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এই +5/2 আর -5/2 এর স্কোয়ার এটা হচ্ছে কাটাকাটি করে আমাদের হচ্ছে সমান হয়ে গেল। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b তার হোল স্কোয়ার, এর মান কত এখানে x আর b এর মান কত হচ্ছে 5/2 তার হচ্ছে স্কোয়ার। এখানে তো +6, এখানে যদি ই করো তাহলে কত হচ্ছে 5 5 25, তাহলে 25/2 × 4 সমান হচ্ছে x প্লাস 5/2। এখানে যদি লসাগু করো তাহলে কত হচ্ছে দেখো +4 6 24 মাইনাস হচ্ছে 25, কত হচ্ছে x প্লাস 5/2 5/2। এখানে হচ্ছে প্লাসে মাইনাসে কী হয়, যদি আমাদের বিয়োগ করতে হয় প্লাস মাইনাস থাকলে 25 থেকে 24 বাদ দিলে কত হচ্ছে 1, কিন্তু বড়টার আগে কী রয়েছে মাইনাস, তাহলে -1/4। -1/4 যদি হয় তাহলে কি হচ্ছে দেখো এখানে এটা হচ্ছে -1/4কে আমরা কি লিখতে পারি x প্লাস 5/2 দেখো -1/2 তার স্কোয়ার। একের সঙ্গে 1 গুণ করলে কত হয়, একই হয়, আর 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 4 হয়। তাহলে দেখো এটাকে আমাদের মিলে যাচ্ছে। এটা যদি তাহলে যদি আমাদের হয়, এটা কি ছিল স্কোয়ার ছিল আমাদের, এটা যদি আমাদের হয় তাহলে এর মাথায় স্কোয়ার, এটা যদি বি হয় তাহলে বি এর মাথার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আমরা পেয়ে গেলাম। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি পাই তাহলে সূত্র কি জানি দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি কিন্তু হয়ে যায় আমাদের। যদি এর মান আমি কি পেয়েছিলাম দেখো, এখানে এর মান ছিল কত, আগের পৃষ্ঠাতে ছিল x, a সমান ছিল x প্লাস 5/2 আর b এর মান ছিল 1/2। তাহলে a প্লাস বি মানে হচ্ছে x প্লাস 5/2 প্লাস b এর মান হচ্ছে 1/2, a প্লাস বি হয়ে গেল। আমাদের a মাইনাস বি এর মান কত, x প্লাস 5/2 মাইনাস বি, তাহলে হচ্ছে -1/2 বি এর মান, এটা আমি পেয়ে গেলাম। এবার এটাকে হচ্ছে আমি লসাগু করব, কি রয়েছে দেখো এখানে কত রয়েছে 2 রয়েছে দুটোর নিচে, তাহলে 2 লসাগু হলো, 2 এর সঙ্গে x গুণ করলে কত 2x, উপরে যেগুলো রয়েছে সেখানে বসে যায় +5 + 1। অনুরূপভাবে দেখো এখানে 2 লসাগু দেখো এখানে কিছু নয় মানে 1 রয়েছে, তাহলে 1 দিয়ে যদি 2কে ভাগ করি কত হচ্ছে আমাদের, 1 দিয়ে যদি 2কে ভাগ করি তাহলে হচ্ছে 2 হচ্ছে ভাগফল, 2 এর সঙ্গে x গুণ করলে কত হচ্ছে 2x প্লাস 2 এর সঙ্গে এই 2 দিয়ে যদি 2কে ভাগ করি কত হচ্ছে 1, 1 এর সঙ্গে উপরটা গুণ হয় তাহলে 5 কে 5, অনুরূপভাবে 1 এর সঙ্গে 1 গুণ করলে একই হয়। তাহলে দেখো 2x প্লাস 5 আর 1 6/2, আর এখানে কত হচ্ছে দেখো 2x, 5 থেকে এখানে বিয়োগ রয়েছে, বিয়োগ প্লাস 5 থেকে 1 বাদ দিলে 4/2। এখানে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে 2 কমন আসছে, উপরে যদি 2 কমন নিয়ে থাকছে কত x প্লাস 3, এই 2টা আমার চলে গেল, যদি 2 কমন নিয়ে মানে হচ্ছে ভাগ করা, যদি 2x-কে 2 দিয়ে ভাগ করি তাহলে থাকছে কত x, আর 6-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 থাকছে বাই 2, এটা আমার হয়ে গেল। অনুরূপভাবে যদি এখানে আমি 2 কমন নিয়ে নিই, এখানে যদি আমি 2 কমন নিয়ে নিই কত হচ্ছে দেখো 2x থেকে 2 কমন নিয়ে 2 দিয়ে ভাগ করলে x থাকছে, 4-কে 2 দিয়ে ভাগ করলে 2 থাকছে বাই 2, এই 2 এই 2 এই 2 আর এই 2 কাটা গেল, কি থাকছে x প্লাস 3 এখানে থাকছে, আর এখানে কি থাকছে x প্লাস 2। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক, এটা কিন্তু আমাদের অ্যান্সার 2 নম্বর অঙ্কের। এবার দেখে নেব 3 নম্বর অঙ্ক কী রয়েছে দেখো, 3x² - 7x - 6। এখানে দেখো কোনো সংখ্যার প্রথমে যেটা রয়েছে সেই সংখ্যাটার আগে কোনো ধ্রুবক রাশি আমাকে রাখা যাবে না এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে 3 হচ্ছে কমন নিয়ে নেবো। দেখো 3 কিন্তু এটাকে কমন যাচ্ছে, এটাকে কমন যাচ্ছে, কিন্তু মাঝেরটা কমন যাচ্ছে না, তো আমরা জোর করে কমন নেবো। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে দেখো ভাগ যদি কমন আমি নিয়ে নিই থাকছে কত, এই 3x² যদি 3 দিয়ে ভাগ করি কত হচ্ছে দেখো 3x² হচ্ছে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে কাটাকাটি থাকছে x² মাইনাস 7x ছিল আমার, একে যদি 3 দিয়ে ভাগ করো কি হচ্ছে 3 দিয়ে ভাগ করো, 3 ভাগ যাচ্ছে না, তাহলে 7x গুণিত নিচে কিছু না মানে 1/3, তাহলে 7x/3 কত হচ্ছে 7x/3, এখানে কত হচ্ছে উপরে 7x নিচে হচ্ছে 3, আর 6কে যদি 3 দিয়ে ভাগ করে 3 দুগুণে 6। এটা কিন্তু আমাদের চলে আসছে কি কমন নেওয়ার পরে। যদি কমন নেওয়ার পরে এটা আসে তাহলে আমরা কি করব, এবার হচ্ছে আমরা a মাইনাস বি স্কোয়ারের সূত্রতে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। a মাইনাস বি স্কোয়ারের সূত্রতে যদি নিয়ে যাই তাহলে কি হচ্ছে দেখো 3 আমার থাকলো, এটা আমার a, তাহলে x তার স্কোয়ার -2 ইন্টু a মানে হচ্ছে x, b এর মান হচ্ছে এমন ধরবো যাতে হচ্ছে 7x/3 আসে। যদি এখানে 7/3 ধরি তাহলে কত হচ্ছে 7 × 14/6 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 7/6 যদি ধরি, এখানে দেখো কি হচ্ছে, এখানে যদি মনে মনে ধরো তুমি হচ্ছে 7/3 ধরলে কত হচ্ছে এখানে 7 × 14x, কিন্তু আমার উপরে কত হচ্ছে 7x মিলছে না, নিচে 3 আমার মিল যাচ্ছে, উপরে মিলছে না, তাহলে এখানে যদি 6 ধরে নিস, উপরে 7 আর 6, তাহলে হচ্ছে এই 2 এর সঙ্গে 6 কাটলে কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে, আর উপরে কি থাকছে তাহলে 7x/3, তাহলে a² -2ab + b² b এর মান হচ্ছে 7/6। এই যে এটা আমার
কাটাকাটি করলে এটা মিলছে, কিন্তু এটা আমার এক্সট্রা নিয়ে নিলাম। কী করলাম? এটা এক্সট্রা, যেহেতু এক্সট্রা নিয়ে নিলাম তাহলে এটাকে আমাকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ 7/6 তার হচ্ছে স্কোয়ার। এটা হলো 3 আমার কমন থাকলো। তাহলে এখানে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কী হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র কি? এ মাইনাস বি তার স্কোয়ার। এখানে এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে কত? 7/6 তার হচ্ছে স্কোয়ার। এখানে যদি আমরা করি তাহলে কি হচ্ছে? এবার হচ্ছে কত হচ্ছে? -2। এখানে যদি গুণ করে দাও -7 × 7 = 49, আর 6 গুণ করলে 36। এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। দেখো 3 আমার কমন থাকলো। এখানে x - 7/6 তার স্কোয়ার আমার থেকে গেল। এখানে মাইনাস কমন নিয়ে নাও। মাইনাস কমন নিলে থাকছে কত? এখানে 2 থাকছে, মাইনাসে মাইনাসে কী হলো? প্লাস 49/36। এটা আমার থেকে গেল। 3 আমার এখানে থেকে গেল। তাহলে x - 7/6 যেটা আছে আমি রেখে দাও। এখানে হচ্ছে লসাগু করো। 36 যদি লসাগু করো, এখানে কিছু নয়, মানে কি রয়েছে? 1 রয়েছে। তাহলে 1 দিয়ে 36কে ভাগ করলে ভাগফল কত হবে? 36 হবে। 1 দিয়ে 36 ভাগ করে 36, এই 36 তাহলে ভাগফল যেটা হবে তার সঙ্গে উপরেরটা গুণ হবে। 36 দুগুণে 72 প্লাস এই 36টাকে যদি এই 36 দিয়ে ভাগ করে ভাগফল কত হবে? 1 হবে। তাহলে এই ভাগফল দিয়ে হচ্ছে উপরে যেটা রয়েছে সেটার গুণ। 49কে 49। দেখো 3 থাকলো আমার এখানে। x - 7/6 তার স্কোয়ার মাইনাস, এখানে তো কত হচ্ছে? 9 আর 2 11, 7 আর 4 11, 12, 121/36। এটা আমার থেকে গেছে 3 x - 7/6 তার স্কোয়ার মাইনাস 121 হচ্ছে আমাদের 11-র স্কোয়ার হয়, 36 হচ্ছে 6-এর স্কোয়ার হয়। দেখো 11 গুণিত 11 সমান হচ্ছে 121, তাহলে 11-র স্কোয়ার সমান হচ্ছে 121, আর 6-এর স্কোয়ার সমান হচ্ছে 36। তার উপরে কত হচ্ছে? 11/6 তার হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এর মাথায় স্কোয়ার, বি এর মাথায় কী হচ্ছে? এর মাথায় স্কোয়ার রয়েছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর মান কত? দেখো এর মান হচ্ছে এখানে x - 7/6, বি এর মান হচ্ছে এটা 11/6। বসিয়ে দাও এ প্লাস বি। এর মান কত? দেখো এখানে 3 আমার এখানে থেকে গেল। এর মান হচ্ছে x - 7/6 প্লাস কি রয়েছে? দেখো প্লাস বি, বি এর মান হচ্ছে 11/6। এটা হয়ে গেল। আর হচ্ছে কি? এ মাইনাস বি, মাইনাস এ মান কত? x - 7/6 - 11/6। এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 3 আমার কমন থেকে গেল। এখান থেকে যদি তোমরা লসাগু করো কত হচ্ছে? দেখো 6 লসাগু হচ্ছে, এখানে কিছু না, মানে 1 রয়েছে। তাহলে 1 দিয়ে যদি 6কে ভাগ করে তাহলে কত হবে? ভাগফল হবে 6 হবে। এই ভাগফল দিয়ে উপরটা গুণ হয়, তাহলে 6-এর সঙ্গে x গুণ করলে 6 মাইনাস এই 6কে যদি 6 দিয়ে ভাগ করে ভাগফল কত হবে? 1, 1-এর সঙ্গে উপরেরটা গুণ হয়, তাহলে 7। অনুরূপভাবে দেখো এই 6কে যদি 6 দিয়ে ভাগ করে তাহলে ভাগফল হবে 1, 1-এর গুণ করলে 11, 1-এ 11 হয়ে গেল। এটাও দেখো একই রকম 6 গুণ লসাগু করো, তাহলে এখানে কিছু না, মানে 1 রয়েছে। 1 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল হবে 6, 6-এর সঙ্গে x গুণ করলে 6x মাইনাস এই 6কে যদি 6 দিয়ে ভাগ করে ভাগফল হবে কত? 1 হবে। এবার উপরে কত রয়েছে? 7, তাহলে 7 এখানে -11। এটা আমার হয়ে গেল। 3 আমার থাকলো। এখানে কত হচ্ছে? দেখো 6x, এখানে থেকে প্লাস আর মাইনাস রয়েছে, তাহলে বিয়োগ হবে। 11 থেকে 7 বাদ দিলে কত হবে? 4, কিন্তু আগে কিছু হলো বড়টার চিহ্ন, +4/6। এখানে দেখো 6x, দুটো মাইনাস রয়েছে, তাহলে যোগ করতে হবে কত? 7 আর 11, 18/6। এখানে কি রয়েছে? দেখো 3, এখানে 2 কমন আসছে, উপর থেকে 2 কমন নিয়ে নাও, থাকছে কত? 3x + 2/6। আর এখান থেকে কি কমন আসছে? দেখো এখান থেকে হচ্ছে 6 কমন আসছে, কমন হলে x আর 3 6 18 থাকছে /6। এই 6 দেখো, এই 6 আর এই 6 কিন্তু আমাদের কাটা চলে যাচ্ছে। এখানে 6 দিয়ে যদি কাটো কত হচ্ছে? 3 হচ্ছে। এই 3-এর সঙ্গে এই 3ও কাটা চলে যাচ্ছে। এখানে কি থাকছে? দেখো উপরে 3x + 2 আর থাকছে কত? x - 3। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। কয় নম্বর অঙ্কে? দেখো 3 নম্বর অঙ্কের অ্যান্সার কিন্তু চলে আসছে 3x + 2 আর x - 3। তাহলে দেখো এবার দেখে নেব আমরা 4 নম্বর অঙ্ক, অর্থাৎ 4 নম্বর অঙ্কটা কী রয়েছে? দেখো 3a² - 2a - 5। এখানে কি রয়েছে? দেখো প্রথমে যে রাশিটা রয়েছে তার আগে হচ্ছে 3 রয়েছে, তাহলে আমি 3 হচ্ছে জোর করে কমন নিয়ে নেব। 3 যদি জোর করে কমন নিয়ে থাকছে কত? দেখো 3a² থেকে যদি 3 দিয়ে ভাগ করে থাকছে কত? 3 3 কাটা গেলে a² আর 2a থেকে যদি 3 কমন নেও তাহলে কত হচ্ছে? দেখো 2a-কে যদি ভাগ করো, 3 দিয়ে কমন নিয়ে মনে হচ্ছে ভাগ করা, তাহলে 2a গুণিত 1/3, তাহলে কত হচ্ছে? 2a/3 বিয়োগ 2a/3। অনুরূপভাবে যদি 5 থেকে 3 কমন নিয়ে নাও কত হবে? 5/3 কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো a² - a - b² সূত্র তো আমি ফেলবো বাবা, তাহলে 3 আমি নিয়ে নিলাম,
থাকছে কত, এটা এ, তাহলে এ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এর মান কত এখানে এ, বি এর মান এমন একটা ধরবো যেখানে আমার মাঝের রাশিটা মিলে যায়। তাহলে হচ্ছে 2a/3 রয়েছে, 2a/3 রয়েছে, তাহলে দেখো উপরে আমাদের 2a কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, এটা গুণ করলে কত হচ্ছে 2 আর এ গুণ করলে 2a কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে আমি যদি 1/3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, উপরে 2a আর 1 গুণ করলে 2a হচ্ছে, নিচে হচ্ছে 3 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে 2a এটা হচ্ছে b প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 1/3 তার স্কোয়ার। তো এই 1/3টা আমি বেশি নিলাম, তাহলে এই 1/3টাকে আমাকে একবার মাইনাস করতে হবে, 1/3 তার স্কোয়ারের মাইনাস করে দিলাম। আর বাকি কী রয়েছে দেখো, -5/3 আমার রয়েছেই। এই 3টা যদি আমি কমন আমার থেকে গেল, থাকছে কত দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কী হয়, a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে এর মান কত, এখানে a আর b এর মান কত হচ্ছে 1/3 তার হচ্ছে হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস এটা যদি স্কোয়ারটাকে আমি করে দিই, 1-এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 1, 3-এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 9, 1/9 হয়ে গেল, -5/3। 3 আমার কমন থেকে গেল। এখানে কত হচ্ছে দেখো, a মাইনাস 1/3 যেটা ছিল সেটা আমি লিখে দিলাম। এখানে মাইনাস যদি কমনই থাকছে কত 1/9, মাইনাসে যদি কমন নাও তাহলে মাইনাস কমন নিলে থাকছে তো কত, এই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কত হবে, প্লাস হয়ে যাবে 5/3। দেখো 3 আমার থাকলো, a মাইনাস 1/3 তার স্কোয়ার মাইনাস, এখানে যদি লসাগু করো 3 আর 9 লসাগু কত হবে, 3 আর 9 লসাগু 9 হবে। তাহলে দেখো 9 দিয়ে যদি এই 9-এর সঙ্গে এই 9 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগ করলে 1 হবে। তার সঙ্গে কি হচ্ছে, উপরেরটা যদি যোগ করো তাহলে কত হচ্ছে, উপরেরটা যদি এখানে দেখো এই 9কে যদি 9 দিয়ে ভাগ করে কত হবে, ভাগফল 1, এই ভাগফল দিয়ে উপরেরটা গুণ হয়, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে যুক্ত, এই 3 দিয়ে যদি 9কে গুণ করে তাহলে কত হবে, 3 হবে ভাগফল, 3 3 9, এই ভাগফল দিয়ে উপরে গুণ হয় 3 আর 5 15, 3 ইন্টু a মাইনাস 1/3 তার স্কোয়ার মাইনাস 15 কত 16/9 কিন্তু আমাদের চলে আসছে। 3 ইন্টু কী রয়েছে দেখো, a মাইনাস 1/3 তার স্কোয়ার, এই 16/9কে কী করতে পারি, 16কে আমরা লিখতে পারি 4-এর স্কোয়ার সমান 16, আর 9কে লিখতে পারি 3-এর স্কোয়ার সমান হচ্ছে 9। তাহলে 4/3 মাইনাস ছিল, মাইনাস বসে দেয় তার স্কোয়ার, এই 4/3-এর স্কোয়ার মানে হচ্ছে 16/9। তাহলে দেখো এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ মাথায় কী রয়েছে স্কোয়ার, বি মাথায় কী রয়েছে স্কোয়ার, মাঝে মাইনাস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এর মান কত দেখো, এটা আমার এর মান, এ সমান হচ্ছে a মাইনাস 1/3, আর বি দেখো বি সমান কী হচ্ছে দেখো, এই পরেরটা বি, এটা বি 4/3। তাহলে আমি এই মানটা আমি বসিয়ে দেবো, a প্লাস বি আর a মাইনাস বি এর জায়গায় আমি মানটা বসিয়ে দেবো। মানটা যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে, a প্লাস বি এর মান কত দেখো, এর 3 আমার থেকে গেল, এর মান হচ্ছে a মাইনাস 1/3 প্লাস কী রয়েছে দেখো, বি এর মান কত 4/3, বি 4/3 বসে গেল, ইন্টু a মাইনাস বি এর মান কত, a মাইনাস 1/3 মাইনাস কী রয়েছে বি, বি এর মান হচ্ছে 4/3। এবারে এটা দেখো আমাদের যদি লসাগু হয় তাহলে লসাগু করবো আমরা, 3 আমার কমন থেকে গেল। এই 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 পার্টটা থেকে আমার কি লসাগু আসছে দেখো, দুটোর নিচে 3 রয়েছে, 3 আমার লসাগু হচ্ছে, এখানে কিছু নয় মানে 1 রয়েছে, এই 1 দিয়ে যদি 3কে ভাগ করো দেখো, 3কে ভাগ করো 3-একে 3, 3-একে 3 কত হচ্ছে ভাগফল 3, এই ভাগফল দিয়ে হচ্ছে উপরকারটার গুণ হয়, তাহলে 3-এর সঙ্গে এ গুণ করলে কত 3a মাইনাস, এই 3 দিয়ে যদি 3কে ভাগ করে দেখো, 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে ভাগফল 1, তাহলে এই ভাগফল যেটা হলো সেটা দিয়ে উপরটাকে গুণ, তাহলে এই 1 দিয়ে 1কে গুণ করলে হচ্ছে 1, এই 3কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 1ই হবে, তার সঙ্গে উপরটা গুণ, তাহলে 4-একে 4। অনুরূপভাবে দেখো এখানে দুটো 3 রয়েছে, তাহলে 3 লসাগু হবে, এখানে দেখো কিছু না মানে 1 রয়েছে, তাহলে 1 দিয়ে যদি 3কে ভাগ করলে কত ভাগফল পাবো আমি, 3 পাবো, 3-এর সঙ্গে এ গুণ করলে হবে 3a মাইনাস, এই 3 দিয়ে যদি 3কে ভাগ করে 1 হবে, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, অনুরূপভাবে আবার 3 রয়েছে, এই 3 দিয়ে 3কে ভাগ করলে কত হবে ভাগফল 1, তার সঙ্গে 4 গুণ করলে 4, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো কি আসছে 3, এখানে কি রয়েছে দেখো 3a থাকলো, এখানে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস থাকলে বিয়োগ হয়, 4 থেকে 1 বাদ দিলে 3, বিয়োগ করে দাও বাই 3। এখানে কত হচ্ছে দেখো 3a থাকছে, কত হচ্ছে আমাদের 3a থেকে গেল, 4 আর 1 কত হচ্ছে দেখো 5/3, এটা আমার হয়ে গেল। এবার দেখো এটাকে আমি কি করতে পারি, এই 3-এর সঙ্গে এই 3কে আমি কেটে দিতে পারি, কি করতে পারি, এই 3 আর 3 হচ্ছে আমি কেটে দিতে পারি, অথবা আমি এটাকে এরকম করতে পারি, এই যে এখানে ভাগ আছে মানে হচ্ছে দুটোর নিচে আছে, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এখানে দেখো ভাগ আছে মানে কি আছে দেখো, দুটোর নিচেই রয়েছে আমাদের ভাগটা।
এখানে যদি 3 কমন নিয়ে নাও, এখানে যদি 3 কমন নিয়ে নাও, এখান থেকে থাকছে কত, এখানে 3a থেকে 3 কমন নেওয়া মানে 3 দিয়ে ভাগ করা, 3a কে 3 দিয়ে ভাগ করলে কত থাকবে, a থাকবে, আর 3 কে 3 দিয়ে ভাগ করলে কত থাকবে, 1 থাকবে, বাই নিচে 3 থেকে গেল আমাদের। এখানে কত থাকছে দেখো, এখানে কি থাকছে 3a মাইনাস 5/3 এরকম থাকছে। এই 3 সঙ্গে এই 3 আমার কাটা চলে গেল। এখানে কি থাকছে, এখানে 3 থাকছে ইন্টু a মাইনাস 1 থাকছে, এখানে কি থাকছে 3a মাইনাস 5/3 থাকছে। এখানে দেখো এখানে গুণ সম্পর্ক রয়েছে, এগুলো কি সম্পর্কে রয়েছে দেখো, গুণ সম্পর্কে রয়েছে। যদি আমাদের গুণ সম্পর্কে থাকে তাহলে হচ্ছে নিচের সঙ্গে উপরে কাটা যায়, এই 3-এর সঙ্গে হচ্ছে এই 3 আমাদের কাটা চলে যাবে। কি থাকবে এখানে a মাইনাস 1 থাকবে এখানে, আর এখানে কি থাকবে 3a মাইনাস 5। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। এখানে কি দেখো, এখানে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে এখানে কি ছিল 4 থেকে 1 বাদ দিলে 3, কিন্তু বড়টার চিহ্ন হচ্ছে কি প্লাস, তাহলে এখানে প্লাস হবে আমাদের, এটা প্রথমে কি হবে প্লাস। তো a প্লাস 1 ইন্টু 3a মাইনাস 5 এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে ক্লাস 8-এর 2-এর দাগের যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশের অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু সমাধান হয়ে গেল। আজকের ভিডিওতে এই পর্যন্ত অঙ্ক করলাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 3-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করে দেবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।